শুনছি মৃত্যুর পর মানুষের পাপ আর পুণ্যের হিসাব করে তুমি বেহেশত আর দুজক দান করো, কিন্তু আমি কি পাপ করছি জানি না, আমারে তুমি মৃত্যুর আগেই দুজকের কষ্ট দিতেছো। ইয়া মাবুদ, আমার তুমি কষ্টের আগুনে পুরাও, কিন্তু আমার সন্তান বিপ্লব রে তুমি সই সালামত মতো রাখো, ওরে তুমি রহম করো আল্লাহ, রহম করো। বাহ 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 বাহ। বিপ্লব, আমি ছাড়া কে আইবো? তোরা আপন বলতে আর কার আছে? আইজ আবার কেন আইসস? কেন আইছি তা তুই তোর আল্লাহরে জিগা। ওই আল্লাহ কইছে মার সন্তানের সম্পর্ক সবচাইতে রহমের সম্পর্ক। একটু শান্তির জন্য, একটু সুখের জন্য তোর কাছে আসি রে মা। মায়ের চেহারা নাকি দুনিয়ার সব সুখ, সব শান্তি। এ কথা আমার না, এ কথা নবী পয়গম্বর ওলিয়া আউলিয়ার। তাই তাই তোর আমি দেখতে এসেছি, তুই আমার দিকে একটু তাকা মা, একটু তাকা, দেখ মা। সেই একই অনুরোধ কইরা কেন তুই নিজেও কষ্ট পাস, আমারও কষ্ট দেস? আমি আইলে তুই কষ্ট পাস, আমি কথা বলে তুই দুঃখ পাস? না রে মা, আমি তোর কষ্ট দেবার চাই না। তুই তো বাইজিদ বুস্তাবের নাম শুনছস, বড় কামেল আউলিয়া ছিল। গভীর রাইতে তার মা পানি খাবার চাইছিল, অনেক কষ্টে পানি নিয়ে এসে দেখে মা ঘুমাই গেছে। ডাক দিলে যদি মায়ের আরামের ঘুম নষ্ট হয়, তাই ডাক না দিয়ে সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আসছিল। মা ঘুম থেকে উঠে পানি চাইলে যাতে সঙ্গে সঙ্গে মায়ের আদেশ মতো পানি দিবার পারে। আমিও তো মা তোর কথা মতো অপেক্ষা করতেছি, কখন আমার মা মুখ দেখাইব। এক বুক যন্ত্রণা নিয়ে অপেক্ষা করতেছি, তারপরেও মা তুই কষ্ট পাইতেছস। হ্যাঁ, অনেক বেশি কষ্ট পাইতেছে তোর কথা শুনা। আমগো মতো মানুষের লগে পীর পয়গম্বর ওলি আউলিয়ার তুলনা কইরা তুই গুনাহ করছস। গুনাহ? গুনাহ? আরে মা, আমি পাপ পুণ্য বুঝি না, আমি শুধু তরে বুঝি মা, তরে বুঝি। মানুষ সোয়াবের উদ্দেশ্যে মক্কা শরীফে যায়, মদিনা শরীফে যায়, আর আমি আহি তোর কাছে। আমার কাছে তুই মক্কা মদিনা, মক্কা মদিনা। তোর মুখটা দেখে আমার কাছে বড় সোয়াব রে মা, বড় সোয়াব। মারে, তুই ছাড়া আমার জীবনটা একটা গোরস্থান। আমি জিন্দা লাশের মতো চলাফেরা করি, কিন্তু এ মুখে কোনো শান্তি নাই, সুখ নাই। দেখলে মায়ের মুখ, দূর হইব সব দুঃখ। আমি তোর মুখ দেখবো রে মা, আমি তোর মুখ দেখবো। আজ আমি খালি হাতে ফিরা যাবো না, আজ আমি খালি হাতে ফিরা যাবো না মা। আমি তোর মুখ দেখবো, আমি তোর মুখ দেখবো, আমি তোর মুখ দেখবো। ও মা, বিপ্লব, মুখ দেখবো। পাগলামি করিস না, ছাড়ে দে বাবা। না, আমি ছাড়বো না, আমি তোর মুখ দেখবই। ছাড় ছাড় বাবা, ছাড়। না, আজকে আমি ছাড়বো না, তোর মুখ আমি দেখবই। আজকে আমি তোর ছাড়বো না মা, তোর মুখ আমি দেখবই, দেখবই মা। বিপ্লব, ছাড় করতেছি। ছাড়। না, ছাড়বো না। ছাড় বিপ্লব। মা, তোর মুখ আমি দেখবই, তোর একটু না দেখে ছাড়বো না মা। বিপ্লব, তুই আমার পোলারে থাপ্পড় মারলি? চাচা, চুপ কর। রাসেল বড় হইছে, ভালো মন্দ বুঝতে শিখছে, নিজের প্রতিষ্ঠিত করার একটা পথ খুঁজে পাইছে, আর তুই সেখানে বাধা হয়ে দাঁড়াইছস। চাচা, তোমরা আমার ভুল বুঝতেছো। আমি ওর ভালোর জন্য কইতেছি। আমার ভালো মন্দ নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ভাববো। আসি বাবা। আপনারা? আমরা ইনফরমেশন পেয়েছি এতিমখানায় নাকি বাচ্চাদের ব্যাগে করে হেরোইন সাপ্লাই করা হয়। এসব কি কইতেছেন? নিশ্চয়ই আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিছে। যেহেতু ইনফরমেশন পেয়েছি, সাথে সাংবাদিকও আছেন, সেহেতু আপনার বাড়ি সার্চ করব। তা করেন। এই, বাড়ি সার্চ করো। স্যার, এই স্কুল ব্যাগে হিরোইন পাইছি স্যার। স্যার,
এই যে বাচ্চাদের ব্যাগে হেরোইন পাওয়া গেছে। বিপ্লবকে অ্যারেস্ট করো। পালিয়েছে। হেরোইনের সাথে বোমাবাজির মামলাও হবে। দেখছোস কেরামত, কেরামতি চাল দিয়া বিপ্লবের মুখ কালা করে দিছে। এখন সে আর আলোর মুখ দেখতে পাইব না, অন্ধকারে পালায়া থাকবো। বাজার, তোমার এই বুদ্ধির লগে আমার আধুনিক বুদ্ধি মিলবো না জানি, তবুও কইতাছি ওই বিপ্লব যদি ইন্দুরের মতো না পালাইয়া অজগর সাপের মতো হাক কইরা আমগো দিকে আহে, তখন কি করবা? সাব্বাস বাবেরা, বড় মূল্যবান কথা কইছস। বিপ্লবের স্বপ্ন ওই এতিমখানা, মিউনিসিপ্যালিটির জায়গা ওইটা। আমি ওই এতিমখানার জায়গায় মাদ্রাসা করার নামে বন্দোবস্ত নিয়া বিপ্লবের মেরুদণ্ড ভাঙ্গা দিতে চাই। কি হচ্ছে সব? কি হচ্ছে? হ্যাঁ, এই সকালবেলা কি নাচানাচি করছিস? কলেজে যাবি না? 9টা বেজে গেছে। হ্যাঁ, 9টা বেজে গেছে। ও মাই গড, চলি মা। ইস, মেয়েটাকে নিয়ে আর পারি না রে বাবা। হাই সোনিয়া, হাই। আই লাভ ইউ। আমার ফুল তোমাকে একদিন নিতেই হবে। আর বিকেলে কিন্তু ওটা বলিস শিক্ষাঙ্গনে পুলিশ কেন? জবাব চাই, জবাব থামো চাই। থামো, তার আগে আমি জবাব চাই। বাসায় তোমার ফোন করে পাই না কেন? একবার না পারলে দেখো শতবার। কিরে দোস্ত, কি খবর? এই মাত্র টপ ফেললাম, দেখি গেলে কিনা। আরে কি খবর? এত হাসাহাসি হচ্ছে কি নিয়ে? আরে রাসেল, কিসে গেলাম? দেখি তো ফাইলটা। আসসালামু আলাইকুম সুলাইমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। উফ, আপনি? ভালো না। কেন? একটা ছেলে আমাকে প্রায় ডিস্টার্ব করে। কোন ছেলে? ওই যে ফিরোজা কালারে ফতুয়া পরা। ঠিক আছে, আপনারা থাকুন, আমি দেখাচ্ছি মজা। শোনো, তোমাকে পরে ফোন করবো। আচ্ছা।